বিশ্বকাপের বাকি নেই আর ৩ সপ্তাহ, কিন্তু এখনও নিশ্চিত না বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে নাকি না, ভারতে না গেলে কোথায় যাবে, শ্রীলঙ্কা নাকি অন্য কোথাও, এগুলো এখনও সমাধান হয়নি। সবশেষ আইসিসির সঙ্গে বিসিবির যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে কী কথা হয়েছিল সে বিষয়ে আমরা এখন কথা বলবো টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার জুবায়ের তানিনের সঙ্গে। তানিন, আইসিসির সঙ্গে বিসিবির যেই লাস্ট মিটিংটা হলো সেই মিটিংয়ের আউটপুটটা কী ছিল? আউটপুট আগে যেরকম স্ট্যান্ড ছিল বিসিবির, যে আমরা সিকিউরিটি ইস্যু নিয়ে যাচ্ছি না, এখনও তাই হয়েছে। এখন বিসিবি ওই স্ট্যান্ডটাই হোল্ড করে রাখছে, মানে দে আর হোল্ডিং ফার্ম অন দেয়ার স্ট্যান্ডস, এটাই আছে। অ্যান্ড ওইটা আসলে লজিক্যাল। আপনি অনেকে বলছিল বোল্ড ডিসিশন, বোল্ড না অ্যাকচুয়ালি, এটা খুবই লজিক্যাল একটা ডিসিশন যে আমার একটা প্লেয়ারে তুমি সিকিউরিটি দিতে পারবে না, যে কারণে মুস্তাফিজকে সরাই নেওয়া হলো বিসিসিআই ডিরেক্টিভে পর কলকাতা সরিয়ে দিল তাকে। সেক্ষেত্রে এখন পুরো একটা টিম যাবে, এর সাথে মিডিয়া কন্টিনজেন্ট যাবে, ফ্যানরা যাবে। এখন তাদের সিকিউরিটি আপনি কীভাবে এনশিওর করবেন? এবং এই প্রশ্নটাও কিন্তু গতকাল যে ভার্চুয়াল মিটিংটা হয়েছে আইসিসির সাথে, বিসিবির প্রেসিডেন্ট ছিলেন, 2 ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ক্রিকেট অফিসের চেয়ারম্যান ছিলেন, তারা এই জিনিসগুলো উত্থাপন করেছেন যে এই সিকিউরিটিটা আপনারা কীভাবে দেবেন। সো আইসিসি থেকে ওরকম কোনো সদুত্তর আসেনি, যে কারণেই বিসিবি তাদের যে স্ট্যান্ডটা ছিল যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না সামনের ইন্ডিয়াতে আর শ্রীলঙ্কা মিলে, যেটা কো-হোস্ট হওয়ার কথা, এবং ইন্ডিয়াতেই তো বাংলাদেশের সবগুলা গ্রুপ রাউন্ডের ম্যাচ, 3টা কলকাতা, একটা মুম্বাইতে, সিকিউরিটি রিস্ক আছে, কনসার্ন আছে, এই কারণেই যাচ্ছে না। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যে আগের যে স্ট্যান্ড ছিল ওখানে, আবার এখানে আরেকটা ব্যাপার, আইসিসিও কিন্তু ওখান থেকে সরেনি, তাদের যে স্ট্যান্ডটা ছিল তারা আবার বলেছে তোমরা যে স্ট্যান্ডটা নিয়েছো সেটা নিয়ে আরেকবার একটু চিন্তা করো, আরেকবার একটু ভাবো। এই আলোচনা আরও 2-4 দিন চলবে আর কি, যতখানি জানতে পেরেছি আমি। রাইট, এর মধ্যে একটি টপিক নিয়ে বেশ তোলপাড় হয়ে গেছিল ক্রিকেট পাড়া, যে আইসিসির সিকিউরিটি টিম থেকে বিসিবিকে মেইল করা হয়েছিল। সেই মেলে 3টি কারণ বলা হয়েছিল যে যেই 3টি ব্যাপার ঘটলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি অনেক বাড়বে। এর মধ্যে একটি, দলে যদি মুস্তাফিজুর রহমান থাকে, এর মধ্যে আরেকটি হচ্ছে যে খেলা দেখতে যাওয়া দর্শকরা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে, আরেকটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন, জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকবে। এই চিঠির ব্যাপারটা নিয়ে যদি বলতেন, সেটা কবে নাগাদ দেওয়া হয়েছিল, সেটা কে দিয়েছিল, আইসিসি এটা অফিসিয়ালি চিঠিটা বিসিবিকে দিয়েছিল কিনা? রাইট, এখন এই সিকিউরিটির যে অ্যাসেসমেন্ট আছে, এই রিভিউ যেটা আছে, এটা কিন্তু বেসিক্যালি আপনার বাইলেটারাল সিরিজেও হয়। আপনি গত বছর যেমন নিউজিল্যান্ড এসেছিল 2 বছর আগে, তখন নিউজিল্যান্ডের এ দল এসেছিল যখন, তখন কিন্তু নিউজিল্যান্ডের সিকিউরিটি টিম বাংলাদেশে এসে ঘুরে গেছে, বিসিবিতে আমি নিজে দেখেছি। সো এটা খুবই রুটিন ওয়ার্কের ব্যাপার আর কি। আইসিসির ইভেন্ট যখন হবে তখন আইসিসিরও থরলি কাজ করে। আইসিসি যে রিসেন্ট যে রিপোর্টটা নিয়ে কথা হচ্ছে, আসিফ নজরুল সরাসরি বলেছেন যে আইসিসির যে সিকিউরিটি অ্যাসেসমেন্টের রিপোর্টটা পাঠানো হচ্ছে বিসিবিতে, এটাতে এই আমাদের এই 3টা জায়গায় সিকিউরিটি কনসার্ন আছে। এটা খুবই রুটিন ওয়ার্কের মতো, কিন্তু যে টাইমিংটা আসলে একটু গড়বড় হয়ে গিয়েছে। চিঠিটা এসেছিল বেসিক্যালি গত বছর ডিসেম্বরে, অফিসিয়ালি পাঠানো হয়েছে সেটা ডিসেম্বর পর্যন্ত অ্যাসেসমেন্টগুলো নিয়ে তারা জানুয়ারির প্রথম দিকে চিঠিটা বিসিবিকে পাঠায়। সেটা বেসিক্যালি ছিল যে প্রিকশনগুলা, মানে আগে থেকেই নিরাপত্তার ব্যাপারগুলো বিসিবিকে জানিয়ে রেখেছিল। রাইট, সেটাই। এখন ওই যেটা বলছিলাম, টাইমিংটা আসলে খুবই অড হয়ে গিয়েছে, দুইটার সাথে ক্লাশ করছে। একটা যেহেতু একটা মানে আনসার্টেনিটি আছে, বাংলাদেশ ইন্ডিয়া যাবে কিনা, সিকিউরিটি কনসার্ন, মুস্তাফিজকে সরিয়ে দেওয়ান, ফ্যানদের রিয়েকশন তো দেখছেনই, বোর্ডও আসলে ওখানটাতে একটু আনস্টেবল, আইসিসিও খুবই আসলে একটা খুবই টাফ সিচুয়েশন হ্যান্ডেল করতে হচ্ছে তাদের, যে কী করবে। এখন যদি বাংলাদেশের যে দাবি যে রিলোকেট করা, এখন রিলোকেট করতে গেলে কি, এখন যেহেতু কো-হোস্ট আছে শ্রীলঙ্কা, অ্যাপারেন্টলি ওখানেই দেওয়ার কথা। এখন শ্রীলঙ্কায় আপনি তো যখন 3 সপ্তাহের কম আছে, ওখানে আপনার প্রোডাকশন, লজিস্টিক্স অ্যান্ড অন্যান্য বোর্ডগুলোকে রাজি করানো, সব কিছু মিলিয়ে আইসিসির হ্যাজ এ টাফ জব টু ডু সামনে। এখন এটা আসলে কতখানি আইসিসি বিসিবির দিকে ওইভাবে সুনজর দিবে বা কতখানি শুনবে, রিকোয়েস্টটাতে কান দিবে, সেটা হচ্ছে কথা আর কি। এখন এটার জন্য আমি বোর্ডে ফোন দেন, কাউকে কোনো ডিরেক্টরকে কথা বলেন, তারা কেউ কিন্তু আপনাকে ওই রকম একটা ভার্ডিক্ট দিতে পারবেন না যে এটা হতে যাচ্ছে, ওটা হতে যাচ্ছে। যদি গতকালকের মিটিংয়ের পর যতখানি শুনলাম আমি এদিক ওদিক থেকে, যে বিসিবি বেশ পজিটিভ। অ্যান্ড বিসিবির যে ভাইস প্রেসিডেন্ট আছে শাখাত হোসেন, তিনি বলেছেন আমরা আমাদের স্ট্যান্ড থেকে 1 ইঞ্চিও নড়ব না। সো এটা একটা বোল্ড স্টেটমেন্ট। এখন আইসিসিও কীভাবে হ্যান্ডেল করে, নেগোশিয়েট করে, এটা দেখার অপেক্ষা আর কি। রাইট, সেক্ষেত্রে সম্ভাব্য সমাধানগুলোর মধ্যে একটি
হতে পারে যে গ্রুপ যদি বদলে যায় বাংলাদেশের শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার গ্রুপের যেই ম্যাচগুলো রয়েছে শ্রীলঙ্কার ওই গ্রুপের ম্যাচ সবগুলো শ্রীলঙ্কাতে, সেক্ষেত্রে এখন গুঞ্জন শোনা যাচ্ছে যে বাংলাদেশকে শ্রীলঙ্কার গ্রুপে দিয়ে শ্রীলঙ্কার গ্রুপ থেকে যে কোনো এক দলকে বাংলাদেশের গ্রুপে দিয়ে এই সমস্যার সমাধান করা হতে পারে। এ ব্যাপারে কি মনে হয়? এটা যতখানি পসিবিলিটি আর কি, মানে রুমর, এরকম কনস্ট্রাক্ট কিছু শুনি নি আমি এখন। এরকম কোনো হয় না আগে যে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের মেম্বারের সাথে ইন্টারচেঞ্জ করে দেবে। এটা অনেক বিশাল একটা হ্যাসেলের ব্যাপার। অ্যান্ড যেহেতু ওয়ার্ল্ড কাপটা ওইরকম র্যাঙ্কিং, কোয়ালিফায়ার সব কিছু মিলিয়ে গ্রুপিংটা করা হয়, তো সেখান থেকে আইসিসি আসলে কী করবে আমি জানি। এরকম দেখলাম যে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার যে গ্রুপটা আছে ওখান থেকে বাংলাদেশের সাথে হয়তো একটা সুইপিং হতে পারে। এখন সুইপিংটা হলে হবে কি, লেটস ওখান থেকে অস্ট্রেলিয়া আছে, এদিকে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, আবার ওয়েস্ট ইন্ডিজ। টি-20-র জন্য কিন্তু খুব ভালো টিম, আবার দুইটা টিমে। এখন ওখান থেকে যদি অস্ট্রেলিয়াকে নিয়ে আসা হয় সেক্ষেত্রে মানে আমি জানি না অ্যাকচুয়ালি কী হবে। আমার ক্লুলেস সিচুয়েশন অ্যাকচুয়ালি। সেই গ্রুপে কিন্তু জিম্বাবুয়ে রয়েছে, আয়ারল্যান্ডও রয়েছে। হ্যাঁ, ওটা হতে পারে যে বাংলাদেশ, অবশ্য বাংলাদেশ কম্পারেটিভলি বাকি দুই দলের চেয়ে ভালো টি-20 খেলে। মানে এটা হতে পারে অস্ট্রেলিয়াকে ওদিকে রেখে শ্রীলঙ্কাকে ইনটেক্ট রেখে, যেহেতু শ্রীলঙ্কা হোস্ট, ওরা চাইবে যে সবগুলো ম্যাচ ওখানে খেলতে। এটা হচ্ছে না, তো অস্ট্রেলিয়া ভেরি মাচ আনলাইকলি। তবে জিম্বাবুয়ে আইল্যান্ডের কথা যেটা বললেন সেটা হতেও পারে। রাইট। এর মধ্যে আরও বিশ্বকাপ নিয়ে উত্তেজনা যেন আরও বেড়ে গেছে। ইউএসের কয়েকজন ক্রিকেটারকে ইন্ডিয়া ভিসা দেয়নি, এরকম পাকিস্তানে জন্মগ্রহণ করেছে কিন্তু অন্য দেশেরও খেলছে, এরকম আরও 10 থেকে 12 জন ক্রিকেটার রয়েছেন ওভারঅল, তাদেরও ভিসা নিয়ে শঙ্কা রয়েছে। সো ক্রিকেট পাড়ায় যে কথাটা হচ্ছে যে ভারতে ওয়ার্ল্ড কাপ হলে এই রকম যেহেতু ফেস করে, ভবিষ্যতে এই ভারতে আইসিসি টুর্নামেন্ট আয়োজন নিয়েও দ্বিতীয়বারের মতো চিন্তা করা উচিত হবে কিনা? উচিত তো অবশ্যই, কারণ আপনি দেখেন এই যারা আছে এই ইউএসের যে অনেকে মাইগ্রেন্ট ক্রিকেটার আছেন, ইভেন অনেক ইন্ডিয়ান ক্রিকেটারও কিন্তু ইউএসএতে খেলেন। তো পাকিস্তানের যে 4 জন ক্রিকেটার অ্যাকচুয়ালি তারা ভিসা পাননি। এখন একটা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট, আপনি হোস্ট কান্ট্রি হিসেবে এরকম থাকতেই পারে, ঠিক আছে, আপনার পাকিস্তানের সাথে ক্ল্যাশ আছে, কারণ তারা তো আর পাকিস্তানি না, এখানটাতে পাকিস্তানি বংশোদ্ভূত, তারা ইউএসএ সিটিজেন হয়ে গেছেন অনেকেই, ম্যাক্সিমাম সবাই অ্যাকচুয়ালি। কারণ তাদের ভিসা না দেওয়াটা তো মানে ইললজিক্যাল একটা পরে। আর একটা যেটা বলেন সেকেন্ড থার্ড, আমার মনে হয় না আইসিসি কোনো এটা সেকেন্ড থার্ডে যাবে, কারণ ইন্ডিয়ার ক্রিকেটের বাজারটা এত বড় এবং ওয়ার্ল্ড ক্রিকেট বলেন আইসিসি বলেন তাদের আসলে এত ইম্প্যাক্ট, এটা আসলে হওয়ার কথা না। ফার্দার আরেকবার সামনে আরও টুর্নামেন্ট দেখবেন আপনি ইন্ডিয়াতে। সো রিথিঙ্ক করবে না আসলে, ইন্ডিয়ার এত বড় ক্রিকেটের বাজার অ্যান্ড ওখানকার এত ক্যারেক্টার ক্রিকেটার অ্যান্ড সব কিছু মিলে আসলে এটা রিথিঙ্ক করবে বলে মনে হয় না, আমার খুবই আনলাইকলি। আপনার কাছে যদি জানতে চাই শেষ প্রশ্নে, যে আপনার চোখে সমাধানটা কি হতে পারে, সম্ভাব্য সবচেয়ে বেশি সমাধানটা কি হতে পারে এখন সবচেয়ে সম্ভাব্য সমাধান আইসিসির কাছ থেকে আসা উচিত। তবে আমরা যেটা চাই, মানে বাংলাদেশি জার্নালিস্ট বলেন, ফ্যান বলেন, ক্রিকেট লাভার বলেন, সব কিছু মিলিয়ে যে এখন যেহেতু একটা সিকিউরিটি কনসার্ন আছে, আবার এরকম কিন্তু কথা হচ্ছিল কিছুদিন আগে যে কলকাতার মুম্বাইয়ের বাইরে দিয়ে ইন্ডিয়ার যে অন্য 2টা ভ্যানু আছে, কেরালার কথা শুনছিলাম আমরা, চেন্নাইয়ের কথা শুনছিলাম, ওখানটাতে হয়তো রিলোকেট করা হতে পারে। এখন এখানটাতে আবার বিসিবির স্ট্যান্ডের সাথে এটা ক্ল্যাশ করছিল যে আমরা বলছি যে ইন্ডিয়াতে খেলবো না, আমরা ইন্ডিয়াতে বাইরে নিয়ে যাও। বুলবুলে সরাসরি বলেছেন যে ওটা তো ইন্ডিয়াতেই হচ্ছে, ভেন্যু চেঞ্জ হলে তো আমার দেশ চেঞ্জ হচ্ছে না, যেহেতু সিকিউরিটি কনসার্ন আমার কলকাতাতে যেমন আছে ওখানেও হবে না, সেটা গ্যারান্টি আপনি কীভাবে দেবেন? তো এখন সবচেয়ে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আইসিসিও যদি চায় যে বাংলাদেশকে নিয়ে খেলবে ওয়ার্ল্ড কাপটা, বা শেষ পর্যন্ত যদি আইসিসি না অ্যালাউ করে যে আমরা তোমাদের ইন্ডিয়াতেই খেলাবো, সেক্ষেত্রে বিসিবি ওই দিকটাতে আগাবে না। আর এখন আসলে বিসিবির হাতেও কিছু নেই। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা, কিন্তু গভর্নমেন্ট ইন্টারফেয়ার হয়ে গেছে অ্যাকচুয়ালি। ওটা মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হলো, বিসিসিআর মানে টপ লেভেলের 2-1 ছাড়া কিন্তু কেউ জানতো না। সো এস পার সোর্স অ্যান্ড রিপোর্টস ফ্রম দ্য ইন্ডিয়ান মিডিয়া, ওটা অনেকেই জানতেন না, যে বলা হয়েছে যে ওখানে মানে টপ লেভেলের গভর্নমেন্টের টপ লেভেল থেকে ওটা আসছে। সো একটা পলিটিক্যাল কার্ড খেলার একটা ব্যাপার চলে আসছে এখানে ডেফিনেটলি। যে মানে অস্বীকার করুক না কেন, এটা পলিটিক্যাল কার্ডের একটা ব্যাপার চলে আসছে। ওই মোমেন্টটাতে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট ইন্টারফেয়ার করছে, বিসিবির হাতে এখন আর কিছু নাই। এখন যদি আইসিসি বাংলাদেশের দাবি মতো রিলোকেট করে, মানে পসিবলি হলে শ্রীলঙ্কা হোক, সেটা গ্রুপ সোয়াপিং করে, কিংবা বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে রিলোকেট করে, মানে যে গ্রুপটা আছে সেটা যদি রিলোকেট করে, সেটাই আসলে একমাত্র এখন সবচেয়ে ভালো সলিউশন এটাই। এর বাইরে কোনো ভালো সলিউশন নাই। আবার আইসিসি বাংলাদেশকে সারা ওয়ার্ল্ড কাপ করবে, এটা কিন্তু ভাবা কিন্তু খুবই কঠিন। বাংলাদেশের ক্রিকেটের বাজারটা কিন্তু ছোটো না। আপনি ক্রিকেটারদের যতই গালিগালাজ করুন, যতই ট্রল করুন, দিন শেষে কিন্তু মানুষজন খেলাটা দেখতে আসে। এই বিপিএল শুরু হবে কালকে, এখানে কিন্তু দর্শক ভরে যাবে মাঠে, কম বেশি যেমনই হোক মানুষজন খেলা দেখতে আসে। সো ক্রিকেটের বাজার আছে। অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা, বাংলাদেশ কিন্তু ফুল মেম্বার আইসিসির, চাইলেই আপনি একটা ফুল মেম্বারকে বাদ দিয়ে দিতে পারবেন না। সো বাংলাদেশের যে স্ট্যান্ডটা আছে, এটার একটা স্ট্যান্ডের একটা ওয়েট আছে। সব কিছু মিলিয়ে এখন
ওই পসিবল সলিউশন ওইটাই, শ্রীলঙ্কাতে বাংলাদেশ সব ম্যাচ নিয়ে যাও, হোক সেটা বাংলাদেশের বি গ্রুপের সি গ্রুপের যতগুলো ম্যাচ আছে ওগুলো শ্রীলঙ্কাতে রিলোকেট করো, আর নয় গ্রুপ ইন্টারচেঞ্জ করো, এই আর কি। থ্যাংক ইউ তানিন আমাদের সাথে থাকা। থ্যাংক ইউ প্রান্ত, থ্যাংক ইউ সো মাচ। রাইট, এখন বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় আটকে আছে? ভবিষ্যৎটা কি হতে পারে? বাংলাদেশই ভারতে খেলবে, নাকি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হবে, নাকি বাংলাদেশকে শ্রীলঙ্কার গ্রুপেই ঢুকিয়ে দেওয়া হবে যাতে বাংলাদেশ সহজেই শ্রীলঙ্কাতে তাদের ম্যাচগুলো খেলতে পারে, নাকি বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না? সব কিছু অপেক্ষা করছে আইসিসি এবং বিসিবির পরবর্তী মিটিংয়ের ওপর। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গেই থাকুন।